হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর দশম অধ্যায় জীববৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ। এই অধ্যায় থেকে 1 মার্কের, 2 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন এবং উত্তর। প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট এবং বাছাই করা। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে পূর্ব নির্ধারিত কথা মতো আবারও কিন্তু চ্যাপ্টারে ধরে নাম্বার ধরে কিন্তু ভিডিও আসতে চলেছে। প্রথমে আসছি আমরা এমসিকিউ, যেটাকে আমরা বলতে থাকি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা সঠিক উত্তরটি নির্বাচন করো। আমরা যে কথাই বলি না কেন তার মার্কস কিন্তু এক। দেহমূল, কাণ্ড ও পাতা থাকে না যে প্রকার উদ্ভিদে, তা হলো ব্যক্তবীজী, ফার্ন, শ্যাওলা। কোনোটিই নয়, উত্তর হবে অপশান সি, শ্যাওলা। ডাঙাতেই ডিম পাড়ে, ডাঙাতেই বড় হয়ে চলাফেরা করে সময় বুক মাটিতে ঘষে যে মেরুদণ্ডে প্রাণী, সেটি হলো মাছ, উভচর, সরীসৃপ, পাখি। উত্তর হবে কিন্তু অপশান সি, সরীসৃপ। একটি মৃতজীবী উদ্ভিদ হলো ইস্ট ড্রস্টোপটেরিস, রিক্সিয়া, স্পাইরোগাইরা। উত্তর হবে অপশান এ, ইস্ট। দুটি ব্যক্তবীজ উদ্ভিদের উদাহরণ হলো পাইনাস ও কৃষ্ণচূড়া, বাদাম ও সাইকাস। পাইনাস ও সাইকাস, কৃষ্ণচূড়া ও বাদাম। উত্তর হবে অপশান সি, পাইনাস ও সাইকাস। ছোলা একটি সপুষ্পক উদ্ভিদ, শ্যাওলা জাতীয় উদ্ভিদ, মস জাতীয় উদ্ভিদ, ফার্ন জাতীয় উদ্ভিদ। উত্তর হবে অপশান এ, সপুষ্পক উদ্ভিদ। একটি একবীজপত্রী উদ্ভিদ হলো ভুট্টা গাছ, লেবু গাছ, আম গাছ, জবা গাছ। উত্তর হবে অপশান এ, ভুট্টা গাছ। কলেরা রোগ ঘটায় যে জীব, সেটি হলো ব্যাকটেরিয়া, ফাইনাস ইউগ্লিনা প্রামেসিয়াম। উত্তর হবে অপশান এ, ব্যাকটেরিয়া। ফার্ন হলো স্পাইরোগাইরা, মিউকর, মার্সিলিয়া, পোগোনেটাম। উত্তর হবে অপশান সি, মার্সিলিয়া। এই প্রশ্নটা আবারও বলছি, রিপিট হয়েছে, এটা তোমরা বুঝতেই পারছো। ছোলা একটি সপুষ্পক উদ্ভিদ, এটা হয়েছে। নেক্সট প্রশ্ন আসছি আমরা, অর্থ্রোপোডায় অন্তর্গত নয় চিংড়ি প্রজাপতি, মাকড়সা, ঝিনুক। উত্তর হবে অপশান ডি, ঝিনুক। শৈবাল হলো কুমড়ো গাছ, কলা গাছ, লেবু গাছ, স্পাইরোগাইরা। উত্তর হবে অপশান ডি, স্পাইরোগাইরা। দেহ, মূল, কাণ্ড ও পাতা থাকে না যে প্রকার উদ্ভিদে, তা হলো ব্যক্তবীজী, ফার্ন, শ্যাওলা। কোনোটিই নয়, উত্তর হবে অপশান সি, শ্যাওলা। অশ্বত্থ গাছ একটি একবীজপত্রী, দ্বিবীজপত্রী, ব্যক্তবীজী, অপুষ্পক উদ্ভিদ। উত্তর হবে অপশান বি, দ্বিবীজপত্রী উদ্ভিদ। মাংসল পদ দেখা যায় প্রজাপতিতে, স্থলজ শামুকে, হাইড্রাতে, তারামাছে। উত্তর হবে অপশান বি, স্থল শামুকে। শৈবাল হলো একটি কুমড়ো গাছ, কলা গাছ, লেবু গাছ, স্পাইরোগাইরা। প্রশ্নটা আবার রিপিট হয়েছে, উত্তর হবে অপশান ডি। বাচ্চাকে দুধ খাইয়ে বড় করে কাক, তারামাছ, কচ্ছপ, বাদুড়। উত্তর হবে অপশান ডি, বাদুড়। পুঞ্জাক্ষীযুক্ত প্রাণীটি হলো গোলকৃমি, ফিতাকৃমি, প্রজাপতি, তারামাছ। উত্তর হবে অপশান সি, প্রজাপতি। মটরের খোসাটি ছাড়ালে যত সংখ্যক বীজপত্র দেখা যায়, সেটি হলো একটি, দুটি, তিনটি, চারটি। উত্তর হবে অপশান বি, দুটি। একটি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ ভুট্টা গাছ, লেবু গাছ, আম গাছ, জবা গাছ। উত্তর হবে অপশান এ, ভুট্টা গাছ। অর্থ্রোপোডা হলো কাঁকড়া, কেঁচো, শামুক। উত্তর হবে অপশান এ, কাঁকড়া। পাইন গাছ একটি ব্যক্তবীজী উদ্ভিদ, গুপ্তবীজী উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ, ফার্ন জাতীয় উদ্ভিদ। উত্তর হবে অপশান এ, ব্যক্তবীজী উদ্ভিদ। ছোলা হলো একটি সপুষ্পক উদ্ভিদ, শ্যাওলা জাতীয় উদ্ভিদ, ময় জাতীয় উদ্ভিদ, ফার্ন জাতীয় উদ্ভিদ। উত্তর হবে অপশান এ, সপুষ্পক উদ্ভিদ। আক্স হেলমেন্থিসের জাতের প্রাণীর উদাহরণ হলো জোঁক, চ্যাপ্টাকৃমি, গোলকৃমি, চিংড়ি। উত্তর হবে অপশান সি, গোলকৃমি। শৈবাল, প্রশ্নটা আবার রিপিট হয়েছে। পুঞ্জাক্ষী প্রাণীটি, এটা রিপিট হয়েছে। নেক্সট প্রশ্ন, আমশা রোগ ঘটায় যে জীব, সেই জীবের রাজ্যের অন্তর্ভুক্ত হলো, সেটি হলো প্রোটিস্টা, প্লান্টি, মোনেরা, অ্যানিমালিয়া। উত্তর হবে অপশান এ, প্রোটিস্টা। কোনো গাছের বীজ যদি ফলের মধ্যে না থাকে, তবে সেটি ব্যক্তবীজী, গুপ্তবীজী, একবর্ষজীবী উদ্ভিদ, বহুবর্ষজীবী উদ্ভিদ। উত্তর হবে অপশান এ, ব্যক্তবীজী। কলা গাছ ব্যক্তবীজী, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, আম গাছের মতো গাছ। উত্তর হবে অপশান বি, একবীজপত্রী উদ্ভিদ। ইপএডের রোগের জন্য দায়ী জীব হলো ফাইনাস, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্লান্টি। উত্তর হবে অপশান বি, ব্যাকটেরিয়া। নিচের কোনটি পরজীবী? মাকড়সা, চিংড়ি, কাঁকড়া, চ্যাপ্টাকৃমি। উত্তর হবে অপশান ডি, চ্যাপ্টাকৃমি। ব্যাঙের ছাতা আর অন্যান্য সব ছত্রাকের রাজ্য হলো প্রোটোজোয়া, ফাইনাস, ক্রোমিস্টা। উত্তর হবে অপশান বি, ফাইনাস। ছোলা হলো একটি সপুষ্পক উদ্ভিদ, শ্যাওলা জাতীয় উদ্ভিদ, ময় জাতীয় উদ্ভিদ, ফার্ন জাতীয় উদ্ভিদ। উত্তর হবে অপশান এ, সপুষ্পক উদ্ভিদ। অশ্বত্থ গাছ একটি একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ, ব্যক্তবীজী উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ। উত্তর হবে অপশান বি, দ্বিবীজপত্রী উদ্ভিদ। আম গাছ একটি ব্যক্তবীজী, গুপ্তবীজী, অপুষ্পক, গুল্মজাতীয় উদ্ভিদ। উত্তর হবে অপশান বি, গুপ্তবীজী উদ্ভিদ।
ফান হলো এক প্রকার জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, টেরিডোফাইটা, ব্রায়োফাইটা। উত্তর হবে অপশান সি টেরিডোফাইটা। টিকটিকি হলো এক ধরনের উভচর সরীসৃপ স্তন্যপায়ী পাখি। উত্তর হবে অপশান বি সরীসৃপ। অর্থ্রোপোডা হলো কাঁকড়া, কেঁচো, শামুক। উত্তর হবে অপশান এ কাঁকড়া। আকসেলমিনস্থির জাতের প্রাণীর উদাহরণ হলো জোঁক, চ্যাপ্টাকির্মি, গোলকির্মি, চিংড়ি। উত্তর হবে অপশান সি গোলকির্মি। এই ছিল এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো এই ধরনের প্রশ্ন এবং উত্তর। আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরের জন্য কী থাকছে দেখে নাও। সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ এবং একটি অথবা দুটি শব্দ উত্তর দাও, এমন টাইপের প্রশ্ন থাকছে। একদম প্রথমে থাকছে সত্য মিথ্যা কী থাকছে দেখে নাও। পক্ষী জাতের প্রাণীদের অগ্রপদ দুটি ডানায় পরিণত হয়েছে। সত্য। ছত্রাক নিজের খাবার নিজে তৈরি করতে পারে। মিথ্যা। স্বাধীনভাবে বসবাস করে অল্প কয়েক ধরনের চ্যাপ্টাকির্মি। সত্য। সারা পৃথিবী জুড়ে যত সংখ্যক মানুষ আছে তারা সবাই একই প্রজাতির। সত্য। শ্যাওলা ময় জাতীয় উদ্ভিদ। মিথ্যা। এই ছিল সত্য মিথ্যা। এরপরে চলে যাব আমরা শূন্যস্থান পূরণ করো। মনেরা রাজ্যের ব্যাকটেরিয়ার দেহ কিন্তু একটা ড্যাশ দিয়ে তৈরি আর তাতে কিন্তু কোনো নিউক্লিয়াস নেই। উত্তর হবে কোন? শামুক, ঝিনুক এমনকি সমুদ্রে থাকে যে অক্টোপাস তাদের জাতকে বলে ড্যাশ মোলাস্কা। দক্ষিণ ভারতের কোথাও বাঘকে বলে হুলি, কোথাও বলা হয় ড্যাশ পুলি। শামুক, ঝিনুক, অক্টোপাস প্রভৃতি নরম গায়ের বাইরে বা ভিতরে একটা চুন জাতীয় পদার্থ দিয়ে তৈরি ড্যাশ, সেটা হলো খোলক। শুষ্নী শাক এর কোনো ফুল হয় না, ফলও হয় না, তাও শ্যাওলা ও মরদের মধ্যে এদের ড্যাশ উদ্ভিদ বলে অপুষ্পক উদ্ভিদ। আমাদের সবার শরীরে যেসব ছোট ছোট ঘর বা কুঠরি তৈরি তাদেরকে বলা হয় ড্যাশ, এটা হলো কোষ। শামুক, ঝিনুক এমনকি সমুদ্রে যে অক্টোপাস থাকে তাদের জাতকে বলে ড্যাশ মোলাস্কা। কেঁচো হলো একটি ড্যাশ জাতের প্রাণী অ্যানিলিডা। ব্যাঙের ছাতায় ড্যাশ থাকে তাই রং সাদা থাকে না, ক্লোরোফিল থাকে না তাই রং সাদা। অপুষ্পক উদ্ভিদের ড্যাশ হয় না, ফুল। তিমি এক ধরনের ড্যাশ প্রাণী স্তন্যপায়ী প্রাণী। পদ্ম ড্যাশ জাতীয় জলজ উদ্ভিদ বিরুৎ। চিংড়ি, কাঁকড়া এদের জাতকে বলা হয় ড্যাশ অর্থ্রোপোডা। এই ছিল শূন্যস্থান পূরণ। এরপরে চলে যাব একটি অথবা দুটি শব্দে উত্তর দাও এমন টাইপের প্রশ্ন এবং তাদের উত্তর। ডিম পারে না, বাচ্চা দেয়, বাচ্চাকে দুধ খাইয়ে বড় করে, এইরূপ মেরুদণ্ডী প্রাণীর ভাগটির নাম কি বলে? এরূপ মেরুদণ্ডী প্রাণী ভাগটির নামটি বলা হয় স্তন্যপায়ী বা ম্যামেলিয়া। কোন শৈবালকে জলের রেশম বলা হয়? স্পাইরোগারাকে জলের রেশম বলা হয়। কলতলায় সব জেটে ধরনের গাছ জন্মায়। এখানে একটুখানি বলে রাখি, কলতলায় যেসব ধরনের গাছ জন্মায় সেগুলি আসলে কি? কলতলায় যেসব ধরনের গাছ জন্মায় সেগুলি আসলে হলো শ্যাওলা। কোন বিজ্ঞানী সর্বপ্রথম প্রজাতি শব্দটি ব্যবহার করেন? বিজ্ঞানী জন রে সর্বপ্রথম প্রজাতি শব্দটি ব্যবহার করেন। এককোষী জীব অর্থাৎ যাদের দেহে বলতেই একটাই কোষ। 3টি রাজ্যের নাম কি? এককোষী জীব যাদের তাদের একটাই, 3টি রাজ্যের নাম হলো ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ও ক্রোমিস্টা। ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী যে অণুজীবী তাদের জীবজগতের কোন রাজ্যে রাখা হয়? ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী যে অণুজীবী তাদের জীবজগতের 25টা রাজ্যে রাখা হয়। প্রজাতি কি? প্রজাতি হলো একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে প্রজাতি বা স্পিসিস বলে। কোন মেরুদণ্ডী প্রাণীর পা থাকে না? সাপের পা থাকে না। একটি প্রাণীর নাম লেখো যার দেহে সারা জীবন নোটোকট থাকে। অ্যাম্ফিওক্সাস। কোন জাতীয় উদ্ভিদের ফুলের বৃতি, পাপড়ি ও পুংস্তবক থাকে না? ব্যক্তবীজী উদ্ভিদের ফুলের বৃতি, পাপড়ি ও পুংস্তবক থাকে না। চামড়ার উপরে যে দাঁত নামক রোগ হয় তার জন্য দায়ী কোন ধরনের জীব? সেটা হলো ছত্রাক। ময় জাতীয় গাছেদের আর কি নামে ডাকা হয়? ময় জাতীয় গাছেদের ব্রায়োফাইটা নামে ডাকা হয়। এই ছিল অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন 1 মার্কের 3টে টাইপের প্রশ্ন। এরপরে চলে যাব আমরা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বিশদ উত্তরধ্বনি প্রশ্ন। মার্ক 2 অথবা 3 হতে পারে, বুঝতেই পারছো কোন প্রশ্নগুলো 2 এবং 3। জীবরাজ্য বা কিংডম কি? বিজ্ঞানীরা সমগ্র জীবজগৎকে 6টি ভাগে ভাগ করেন। এক একটি ভাগকে এক একটিকে জীবরাজ্য বা কিংডম বলা হয়। নেক্সট প্রশ্ন, 2টি বিরুৎ জাতীয় উদ্ভিদের নাম লেখো। আলু ও কুমড়ো হলো 2টি বিরুৎ জাতীয় উদ্ভিদ। 2টি গুল্ম জাতীয় উদ্ভিদের নাম লেখো। জবা গাছ ও তুলসী গাছ হলো গুল্ম জাতীয় উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদের ফুল বা ফল কিছুই হয় না তাদের অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন ফান, মস প্রভৃতি। সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদের ফুল ও ফল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন আম, জবা প্রভৃতি। ব্যক্তবীজী উদ্ভিদ কাকে বলে? যে সমস্ত উদ্ভিদের ফল হয় না বলে বীজগুলি কেবল দেখা যায় তাদের ব্যক্তবীজী উদ্ভিদ বলে, যেমন পাইন। গুপ্তবীজী উদ্ভিদ কাকে বলে? যে সমস্ত জীবের
উদ্ভিদের বীজ ফলের মধ্যে লুকিয়ে থাকে তাদের গুপ্তবীজ উদ্ভিদ বলে, যেমন আম, জাম, কাঁঠাল প্রভৃতি। একবীজপত্রী উদ্ভিদ বলতে কী বোঝায়? যে সমস্ত উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাদের একবীজপত্রী উদ্ভিদ বলে, যেমন ধান, ভুট্টা প্রভৃতি। দ্বিবীজপত্রী উদ্ভিদ বলতে কী বোঝায়? যে সমস্ত উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে তাদেরকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে, যেমন ছোলা, কুমড়ো প্রভৃতি। প্রোটিস্টা কি? যে সব জীবের দেহের নিউক্লিয়াসযুক্ত একটিমাত্র কোষ দিয়ে গঠিত তাদের প্রোটিস্টা বলে। এরপরে আসছি আমরা 3 মার্কের প্রশ্ন। তাই আগেরগুলো ছিল 2 মার্ক, এবার আসছি আমরা 3 মার্কের প্রশ্নে। মানুষের পেটে বসবাসকারী এমন একটি ব্যাকটেরিয়া প্রাণীর নাম লেখো, এদের দুটি আবার বৈশিষ্ট্য লিখতে বলছে। তাহলে প্রথমে বলছি, মানুষের পেটে বসবাসকারী একটি প্রাণী হলো চ্যাপ্টা কৃমি। এদের বৈশিষ্ট্য আমাদের কী কী বলছে? এদের মেরুদণ্ড নেই, এদের ওপর নিচে চ্যাপ্টা হয়, এরা পরজীবী প্রকৃতির প্রাণী, দেহে সুস্পষ্ট চোষক উপস্থিত। এরপরে আসছি আমরা বৃক্ষ কাকে বলে? যে সমস্ত উদ্ভিদের দীর্ঘ কাষ্ঠল গুঁড়ি আছে এবং গুঁড়ির উপর থেকে শাখা পোশাখা উৎপন্ন হয় তাদের বৃক্ষ বলে। পাইন গাছ কোন জায়গায় হয়? একে ব্যক্তবীজ উদ্ভিদ বা বলা হয় কেন? ঠান্ডা পাহাড়ি অঞ্চলে পাইন গাছ হয়। পাইন গাছের ফল হয় না, বীজগুলি ফুলের মতো গোল করে অনাবৃতভাবে সাজানো থাকে, এই জন্য পাইন গাছ ব্যক্তবীজী উদ্ভিদ নামে পরিচিত। নিউক্লিয়াস কোথায় থাকে? নিউক্লিয়াস নেই এমন একটি ব্যাকটেরিয়া রাজ্যের নাম লেখো। নিউক্লিয়াস আছে এমন একটি এককোষী জীবের রাজ্যের নাম লেখো। তাহলে প্রথমে দেখা যাক নিউক্লিয়াস কাকে বলে। জীবদেহের শরীরে এক বা একাধিক কোষ দিয়ে গঠিত, অধিকাংশ কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস নেই এমন একটি মনেরা রাজ্যের অন্তর্গত। নিউক্লিয়াস আছে এমন একটি এককোষী হলো প্রোটিস্টা। প্রোটিস্টা। আমাদের মাথায় যে খুশকি হয় সেগুলি আসলে কি? এদের দুইটি বৈশিষ্ট্য লেখো। আমাদের মাথায় যে খুশকি হয় সেগুলি হলো এক ধরনের ছত্রাক। ছত্রাকের বৈশিষ্ট্য 1, এদের দেহ সবুজ নয়। 2, এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তোমার বাড়ির চারপাশে দেখা যায় এমন 3টি মেরুদণ্ডী ও 3টি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। মেরুদণ্ডী প্রাণী কুকুর, বিড়াল, মানুষ। অমেরুদণ্ডী প্রাণী কেঁচো, প্রজাপতি, আরশোলা। অর্থোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য কী? অর্থোডা পর্বের প্রাণীর একজোড়া শুঁড় থাকে, পাগুলি কয়েকটি খণ্ডে বিভক্ত থাকে, গায়ের উপর একটি শক্ত খোলক দ্বারা আবৃত থাকে। মোলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য কী? মোলাস্কা পর্বের প্রাণীর চলাফেরার জন্য মাংসল পা থাকে আর নরম, শরীরের ভেতরে বা বাইরে এমন থাকে চূর্ণনির্মিত খোলক, শক্ত আবরণ থাকে। বিরুৎ জাতীয় উদ্ভিদ কাদের বলে? যে সমস্ত উদ্ভিদের কাণ্ডের উচ্চতা কম, কাণ্ড সরু, নরম, দুর্বল, রসালো প্রকৃতির হয়, ছোট ছোট ডালপালা নেই, তাদের বিরুৎ জাতীয় উদ্ভিদ বলে। গুল্ম জাতীয় উদ্ভিদ কাদের বলে? যে সমস্ত উদ্ভিদের খুব বেশি লম্বা হয় না, তাদের কাণ্ডের গোড়া থেকে প্রচুর ডালপালা বিস্তার করে, ঝোপের মতো দেখতে লাগে, তাদের গুল্ম জাতীয় উদ্ভিদ বলে। শ্যাওলার বৈশিষ্ট্য লেখো। শ্যাওলা শরীরের মূল, কাণ্ড, পাতা বলতে কিছুই নেই, এরা এককোষী বা বহুকোষী হয়, প্রধানত জলে ভাসমান অবস্থায় এবং সবুজ বর্ণের হয়, এদের শরীর পিচ্ছিল হরড়ে হয়ে থাকে। এই ছিল এই চ্যাপ্টার 1 মার্ক, 2 মার্ক এবং 3 মার্কের প্রশ্ন এবং উত্তর।